হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। লাউয়ের খোসা ছেচকি বা লাউয়ের খোসা ভাজা নিরামিষভাবে কিভাবে তৈরি করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউয়ের খোসা নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি, লম্বা টুকরো করে, আর খুব পাতলা করেই কেটেছি। এটা 5 মিনিট জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে আগের থেকে ভাপিয়ে রাখা লাউয়ের খোসা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যদি রেসিপিগুলো পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এর আগে আপলোড করেছিলাম গোটা মুগ দিয়ে লাউর রেসিপি। যারা দেখেননি অবশ্যই রেসিপি দেখে নেবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি। এবার খোসাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর চিনি অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন একবার এইভাবে লাউয়ের খোসা ভেজে খেয়ে দেখবেন। এটা লাউয়ের খোসার ছেচকিও বলা হয়। এই রেসিপি দিয়ে গরম ভাতের প্রথম পাতে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে এইভাবে একবার লাউয়ের খোসা ভেজে দেখুন, খেতে দারুণ স্বাদের। এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে আর ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন কড়াই থেকে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।